জাতীয় দলের বিভিন্ন সিরিজের প্রস্তুতি কিংবা ক্যাম্পে এখন বেশিরভাগ সময়ই থাকতে পারেন না সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে বেশি ব্যস্ত থাকতে দেখা যায় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। তার পরিবার যুক্তরাষ্ট্রে স্থায়ী, তাই সবকিছু বিবেচনা করে তাকে বিশেষ ছাড় দেওয়া হয়। সাকিবের জন্য এটা নতুন কিছু নয়, তবে সম্প্রতি তার দেশে ফেরা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, কারণ তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। গত টি-20 বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্র ও কানাডায় টি-20 লিগ খেলে আর দেশে ফেরেননি সাকিব। সরাসরি পাকিস্তানে যোগ দিয়েছেন জাতীয় দলের সঙ্গে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও ফিরবেন না দেশে, সেখান থেকেই ইংল্যান্ডে যাবেন কাউন্টি ক্রিকেট খেলতে। এনওসি নেওয়া আছে তার। এরপর ভারতে যাবেন জাতীয় দলের হয়ে খেলতে। সাকিব কি এখন থেকে সবসময় দেশের বাইরে থেকে জাতীয় দলের সফরে যাবেন কিনা বা তাকে স্থায়ী অনাপত্তিপত্র দেয়া হবে কিনা, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। বৃহস্পতিবার বিসিবির বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, এভাবে আর চলতে দেয়া যাবে না। ভারত সফরের পর তাকে নিয়ে পরিকল্পনা করবে বোর্ড। পার্মানেন্ট এনওসি তো দেওয়া হবে না, বাট অলরেডি একটা এনওসি ওর আছে। ও আপনি জানেন কাউন্টি খেলতে যাওয়ার কথা সারেতে, আমি যেটা দেখেছি। আমার আগে আমি যেদিন কাজ পেয়েছি তারও আগে সে এনওসিটা নিয়ে নিয়েছে। তো এই সিরিজে মানে এখন হয়তো আসবে না, ইন্ডিয়া সিরিজটা বাড়ি থেকে খেলবে, যেহেতু তাকে এনওসি দিয়ে দেওয়া হয়েছে। আমরা ইন্ডিয়া সিরিজের পরে ডিসাইড করব যে কি তারপরে নেক্সট প্ল্যান অফ অ্যাকশন। বিসিবি সভাপতির দায়িত্ব নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেও ফারুক আহমেদ জানিয়েছিলেন, সাকিবের ক্যাম্পে থাকা বা অনুশীলন করা কিংবা এই সংক্রান্ত নানা কিছু নিয়ে ক্রিকেট বোর্ড একটা পলিসি ঠিক করে দেবে। ভারত সিরিজের পরই এই পলিসি ঠিক করবে বিসিবি। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। 4টা স্ট্যান্ডিং কমিটির ইনচার্জ হইতে হবে বিফোর if I get a chairman of that particular committee. So ক্রিক অপস না করি কিন্তু অন্য ফাইন্যান্স লজিস্টিক তো আমাদের আছে, ফাইম সিনহা, আপনার কমার্শিয়াল, এই ইম্পর্টেন্ট জায়গাগুলো প্রথমে মনে করেছিলাম কোনটা দায়িত্ব নিব না, কিন্তু চিন্তা করলাম দায়িত্ব না নিলে দায়িত্ব আমার কাঁধে আসবেই। সো ইটস বেটার দ্যাট নিজের কাঁধে বন্দুক রেখে স্বীকার করি, তাতে আমি যাতে নেই, সো দ্যাট আমি অন্য কেউ কিছু করলে যাতে মানে আমার করতে না হয়। তো ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি চিন্তা করেছি, সবার সাথে আলোচনা করে আমার কিছু পোর্টফোলিও আমার থাকবে বিফোর ইউ গেট সামওয়ান। প্রেসিডেন্টের কিন্তু ডিরেক্ট একটা সম্পর্ক ক্রিকেট অফিসের সাথে আছে, বিকজ ন্যাশনাল টিম খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আমি যদিও আমার কাজে আমি ন্যাশনাল টিমকে অবশ্যই ইম্পর্টেন্স দেই, বাট আমার মনে হয় আমার কাজটা আমি উপর থেকে না, নিচ থেকে শুরু করতে চাই। এটা হবে আমার কাজের ধরন।